প্রশ্ন করেছেন অধ্যাপক কিবরিয়া হুসাইন। ইদানিং আমাদের দেশে প্রচুর পরিমাণে ধর্ষণের ঘটনা ঘটছে, যা অনাকাঙ্ক্ষিত। যারা এইসব ধর্ষণ করে থাকে, ইসলামে তাদের শাস্তির ব্যাপার কি বলে? সমাজ থেকে এই দর্শন মূলোৎপাটন করার জন্য কি করা যেতে পারে? এই ব্যাপারে আপনার বক্তব্যের আশাবাদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমসাময়িক প্রশ্ন করেছেন। শুরুতেই একটি কথা বলে নিচ্ছি, ইসলামে যতগুলো দণ্ডবিধি রয়েছে সবগুলো বাস্তবায়ন করার অধিকার রাখে কেবলমাত্র রাষ্ট্রপক্ষ অর্থাৎ সরকার। সরকার ছাড়া অন্য কেউ, জনগণ কিংবা সর্বসাধারণ কোনোভাবেই এই দণ্ডবিধি বাস্তবায়ন করার অধিকার রাখে না। এ সম্পর্কে আল্লামা শামী রহিমাহুল্লাহ তাআলা রদ্দুল মুখতার গ্রন্থের 6 নম্বর খণ্ডের 549 নং পৃষ্ঠার কিতাবুল জিনায়াত অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, ফায়ুশতারাতুল ইমামু লিইস্তিফাইল হুদুদি। ইসলামে দণ্ডবিধি কেবলমাত্র সরকার প্রধান যিনি আছেন তিনি বাস্তবায়ন করতে পারবেন, অন্য কেউ এগুলো বাস্তবায়ন করার অধিকার রাখে না। ইসলামে কেবলমাত্র যৌন সম্ভোগের সুযোগ রয়েছে বিবাহের মাধ্যমে। বিবাহ ছাড়া অন্য কোনো মাধ্যমে যৌন সম্ভোগের কোনো সুযোগ ইসলামে নেই। অতএব কোনো ব্যক্তি বিবাহ ছাড়া অন্য কোনো পথ পদ্ধতিতে যদি যৌন সম্ভোগ করে থাকেন তাহলে সেটা জিনা ব্যভিচারের আওতায় পড়ে যাবে। আর জিনা ব্যভিচারের শাস্তি হিসেবে ইসলাম নির্ধারণ করেছে, যদি ব্যভিচারী এবং ব্যভিচারিণী উভয়ে যদি অবিবাহিত হয় কিংবা যে কেউ অবিবাহিত হয় তাহলে তাদের শাস্তি সম্পর্কে কোরআনুল কারীমের সূরা নূরের 2 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অর্থাৎ ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে তোমরা 100 বেত্রাঘাত করো। অতএব ব্যভিচারী ও ব্যভিচারিণী অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। এ সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত বুখারী শরীফের 6633 নং হাদিস বাবুল ইতিরাফ বিজিনা অধ্যায়টিও দেখা যেতে পারে। ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ে যদি বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের 6829 নং হাদিস বাবুল ইতিরাফ বিজিনা অধ্যায়ের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, ওয়া ইন্নার রাজমা হাক্কুন আলা মান জানা ওয়া ক্বাদ আহসানা ইযা কামাতিল বাইয়িনাতু আও কানাল হামলু আওয়াল ইতিরাফু আলা ওয়া ক্বাদ রাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজামনা বা'দাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আলোচনা করছিলেন যে আমাদের সমাজ থেকে এখন এক ধরনের রজমের পদ্ধতি উঠে যাচ্ছে, সামনে হয়তোবা কোনো প্রজন্ম আসবে তারা বলবে আমরা রজম বলতে কোনো কিছুই কিতাবে পাচ্ছি না। অতঃপর তিনি বলছেন, যেই ব্যক্তি জিনা করেছে তার ব্যাপারে সাক্ষ্য রয়েছে কিংবা ব্যভিচারিণী গর্ভবতী হয়ে গিয়েছে কিংবা উভয়ে জিনার কথা স্বীকার করেছে তাহলে তাদের উপরেই রজম প্রয়োগ করা হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিধানটি পালন করেছেন, আমরাও এই বিধানটি পালন করছি। এই হাদিস থেকে সুস্পষ্টই বোঝা গেছে ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন কথা হলো, কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে, ধর্ষণ করার অর্থ হলো নারীকে ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে আসা কিংবা অস্ত্রের মহড়া দিয়ে জোরপূর্বক ঘর থেকে বের করে নিয়ে আসা, আরও সহজে বলা যায় কিডন্যাপ করা। যদি বিষয়টি এমন হয় তাহলে এটা কোরআনের ভাষায় ফাসাদ ফিল আরদের নামান্তর। আর এই ধরনের অন্যায় অপরাধের শাস্তি সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরা মাঈদার 33 নং আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে
অথবা একদিকের হাত অপর দিকের পা কেটে দেওয়া হবে, অথবা নির্বাসনে পাঠানো হবে। এটা তো ইহকালের শাস্তি। আর আখেরাতেও রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্টই বোঝা গেল, কিডন্যাপিংয়ের মাধ্যমে দর্শন করলে তাকে এই 4টি শাস্তি থেকে যেটি প্রযোজ্য মনে করবেন বিচারক, সেটি বাস্তবায়ন করবেন। তাই আমাদের দেশে দর্শনের শাস্তি হিসেবে কোরআনুল কারিমের বিধানগুলো বাস্তবায়ন করা চাই। কেননা আরব কান্ট্রিগুলোতে দর্শনের শাস্তি হিসেবে কোরআনুল কারিমের বিধান বাস্তবায়িত হওয়ার কারণে সেই দেশগুলোতে দর্শনের ঘটনা খুবই বিরল দেখা যাচ্ছে। তাই আমাদের দেশের মধ্যেও যদি এই আইনগুলি বাস্তবায়ন করা যায়, ইনশাআল্লাহ আশা করা যায় এই দেশ থেকে দর্শনের ঘটনা একেবারেই জিরো পয়েন্টে চলে আসবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।